নাটোরে নিয়মনীতির তোয়াক্কা না করে বড়াল নদী খনন করছে বনপাড়া পৌর কর্তৃপক্ষ। শুধু তাই নয়, নদী সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমতি না থাকলেও নদীর মাটি বিক্রিও করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। 2023-24 অর্থবছরে দেশের 30টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় জনদুর্ভোগ কমানোর স্বার্থে একটি খনন প্রকল্প নেওয়া হয়। সেই প্রকল্পে নাটোরের জিয়াখালের 3 কিলোমিটার অন্তর্ভুক্ত হয়, যার ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনার আমিন অ্যান্ড কোং। অভিযোগ উঠেছে, এই প্রকল্পে বড়াল নদীর 5 কিলোমিটার অংশ খাল হিসাবে দেখিয়েছে বনপাড়া পৌরসভা। অবৈধভাবে বিক্রি হচ্ছে নদীর মাটি। বড়াল নদী পৌরসভা থেকে কাটার কোনো নিয়ম বা এখতিয়ার নাই। তাদের খনন করতে জনগণের সমস্যা সৃষ্টি করতেছে, মাটি বিক্রি করছে। ওই দিক থেকে মাটি কাটে আমার এদিক বান্ধি দিবি, তাহলে আমার কোনো বাড়ি ঘরের কোনো ক্ষতি হবে না। এখন দেখি দুই দিক থেকে করেছে, আমার ঘর টর ভাঙিছে। ঠিকাদারের প্রতিনিধির দাবি, কার্যাদেশ মেনেই খনন চলছে। আমাকে যে মেজারমেন্ট দিচ্ছে, যে ডাটা শিডিউলে আছে, যেভাবে কাটার কথা, সেইটা আমি খাটতে চাই। আমি কোথাও মাটি বিক্রি করি নাই, আমার কোনো ইনভলভমেন্ট নাই। নদী খনন ও মাটি বিক্রিতে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। খনন করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে অফিসিয়ালি কোনো অনুমতি নেওয়া হয় নাই। আর যেটা নদী খননকৃত মাটি, এটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিলাম অথবা সরকারি কাজে ব্যবহার করা যেতে পারে। বিক্রি করার কোনো সুযোগ নাই, এটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। কিভাবে নদীকে খাল উল্লেখ করে প্রকল্প নেওয়া হলো, তার সদুত্তর নেই পৌর কর্তৃপক্ষের কাছে। নদীকে তো আমাদের কাটার ওই ধরনের নাই, জাস্ট আমরা এটা বলছি, তো আগেই বলছি জলাবদ্ধ নিরসনের জন্য। আর জাস্ট আমরা একটা কি বলবো আর কি, ড্রেনের মতো করে একটা সংস্কারের কাজ করছি, স্থায়ী কোনো স্ট্রাকচার তো করছি না। এখন যদি আমি নদীটাকে যদি মনে করেন শাসন করে আমি কোনো একটা বাদ দিতাম বা দুই সাইডে যদি আমি ব্লক বিছাতাম, তাহলে একটা ছিল জাস্ট আমার পানি নিষ্কাশনের জন্য একটা কাজটা করার। নদী কিন্তু নদী নেই, নর্দমার থেকে ছোট হয়ে গেছে। আপনি যদি সরেজমিনে দেখেন, যদি এলাকা ঘুরে ঘুরে দেখেন যে নদী কোথায় আছে, বাজারের ভিতরে গিয়ে দেখেন আসলে সেখানে নদী আছে না খাল আছে, না খালের থেকে চাপা ছোট নর্দমা আছে। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বলছেন, পৌরসভা কখনোই নদী খনন করতে পারবে না। প্রকল্পের কাজ সাময়িক বন্ধ করা হয়েছে। নদী কখনোই পৌরসভা কাটতে পারে না। নদী খনন প্রকল্প যেগুলো BIWTA বা BMD এর মাধ্যমে হয়ে থাকে। আপাতত কাজটি বন্ধ করে রেখেছি এবং পরিপূর্ণভাবে মাটির বিষয়ে যখন পূর্ণাঙ্গ নির্দেশনা না পাবো ততক্ষণ পর্যন্ত এটি কাজ চলবে না। প্রায় 2 কোটি টাকার প্রকল্পটির মেয়াদ চলতি বছরের 20 এপ্রিল পর্যন্ত। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।